চারটে পুণ্য চারটে পাপ মিলে গেল, দুয়ে দুয়ে দুধ এই যাবি যে মানে ওই সরি দুয়ে দুয়ে চার আর একে পাঁচ, এদিকে পাঁচটা পুণ্য। ওদিকে পাঁচটা পাপও আছে। কি কাণ্ড, এই যতই পুণ্য করি এ তো দেখছি পাপ আবার বাপকেও ছাড়ছে না। তবে কি আমার আর মানুষ হয়ে জন্মানো হবে না? ধুর, যা যা আছে কপালে দেখা যাবে সকালে। এই লুল্লু, লুল্লু, এই লুল্লু। সব একটু চোখটা বুঝেছি পকাত করে, অমনি লক্কা পায়রার মতো উড়ে এসে জুড়ে বসলি তো। ওরে, আমি কি আর এমনি এমনি এসেছি? তোর জন্য একটা হেভি জিনিস নিয়ে এসেছি, এই দেখ। এই হেভি দেখতে তো, এই গলায় লকেট করে পড়লে হেভি লাগবে কিন্তু। আরে ধ্যান, এটা গলার লকেট নয় রে, এটা হলো পাপ পুণ্য মিটার। এই যন্ত্রটা বলে দেবে তোর জীবনে পাপ না পুণ্য, কোন দিকের পাল্লাটা ভারী। কি রে লুল্লু, তোর জীবনের পাপ আর পুণ্য পুরো ব্যালেন্স করা আছে দেখছি। সেটাই তো চাপ, যতই করি পুণ্য ততই হচ্ছে পাপ। এত চাপ নিয়ে লাভ নেই বাপ, এটা হাতে নিয়ে তুই পুণ্য করে যা। মিটারের কাঁটা যখন পুণ্যের একদম শেষ প্রান্তে চলে আসবে, তখন তোর পুণ্যের ঘোড়া পূর্ণ হবে। আর আমি মানুষ হয়ে জন্মাতে পারবো? এক্সকিউজ মি দাদু, সরি জেঠু, এইগুলো নিয়ে কোথায় চললেন? আর বলো না বাবা, এসব ভাড়া বাড়িতে থাকা জ্বালা। একা মানুষ আমি, এই বাড়ি ছেড়ে নতুন ভাড়া বাড়িতে গিয়ে উঠছি কিনা, তাই সমস্ত মালপত্র আমাকেই বইতে হচ্ছে। আপনার কেষ্ট দেখে মনে হচ্ছে একদিন আপনি কষ্ট পাবেনই পাবেন। মানে আপনার কষ্ট দেখে মনে হচ্ছে আপনি একদিন কেষ্ট পাবেন। ওই ভুল করে মিস্টেক হয়ে গেছে আর কি। তাই বলো? আচ্ছা জেঠু, আপনার হয়ে যদি আমি সমস্ত জিনিস গাড়িতে লোড করে দিই তাহলে কি হবে? আমার খুব উপকার হবে বাবা। আর বুড়ো মানুষকে উপকার করার ফলে তোমার পুণ্য হবে। পুণ্য হবে? বাবা, তাহলে এক্ষুনি আমি সব কাজ একা হাতে করে দিচ্ছি। আপনি এখন টেক রেস্ট। হ্যাঁ, কারণ ইস্ট আর ওয়েস্ট, লুল্লু ইজ দ্য বেস্ট। দেখলেন জেঠু, কেমন আপনার উপকার করলাম? দাঁড়ান একবার দেখে নি আমার কতটা পুণ্য হলো। এই যা 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 যা, আরে এত মাল কেউ একেবারে লোড করে? দিলে তো 12টা বাজিয়ে দিলে। বোঝো কাণ্ড, এত পুণ্য করে ও শেষে একটা পাপ করে ফেললাম। এই তো পেয়েছি একটা আইডিয়া। দেখো গিন্নি, দেখো, এতদিন তো তোমার বাপ মানে শ্বশুর মশাই, মানে মাননীয় তোমার বাবা, খুব কথা শুনিয়েছে খুব। তোমার বাবাকে বলে দাও আমি এখন পাইলট। দেখো দেখো দেখো, আকাশে একটুও জ্যাম নেই, একদম ক্লিয়ার রাস্তা। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব বাবা। ভগবান করুক তোমার অনেক অনেক পুণ্য হোক। মোটে এইটুকু? চলে জেঠু, বেশি পুণ্য করতে পারলে একদিন এসে চা খেয়ে যাবো।
এত খেটে শেষে কিনা এইটুকু পুণ্য। এরকম চলতে থাকলে আমার ভূত জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু পুণ্যের ঘরে পুণ্য হবে না। কিন্তু হেরে যাওয়ার বান্দাই লুল্লু নয়, এবার একটা বড় দাও মারতেই হবে। গোফে কাঁঠাল গাছে তেল, মানে উল্টোটা আর কি। কি করছেন কি? কি করছেন কি? লুল্লু থাকতে আপনি কেন? দিন, আমাকে দিন, আমি আপনার হয়ে কাঁঠাল পেড়ে দিচ্ছি। পিড়িতে কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়েই না, ছাড়েই না। এই গলে মালে কাঁঠালে ফিরবে না। কচি করে কেমন দিলাম? আরে ধুর মশাই, আমি তো ছাগল খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা পারছিলাম। এটা যার গাছ, সে দেখলে খুব রাগ করবে। না, এই জীবনে আমার আর পূর্ণ করে মানুষ হওয়া হবে না গো। এত সহজে হেরে যাস না লুল্লু, আবারও একবার চেষ্টা করে দেখ। যতই হোক চাপ, লুল্লু নেভার গিভ আপ। আজকাল আমি ইংলিশে ছন্দ মেলাচ্ছি। উড়িয়া বাবা। অর্ধেক পূর্ণ হয়ে গেছে লুল্লু, বাকিটা করতে পারলেই আমাকে আর পাইতে। তখনও মানুষ হয়ে পকাত করে জন্মে আমারও ঘর হবে, সংসার হবে, আরো না জানি কত কি হবে। কিন্তু তার আগে বাকি পূর্ণটা তো করতে হবে। বাবা, আজও স্কুল বাসটা মিস হয়ে গেল। মা জানতে পারলে আমাকে খুব বকবে। এই বোঝো কাণ্ড, এই জন্য কাঁদার কি আছে? লুলু থাকতে নো চাপ। কেন কাকু, তুমি কি করবে? আমি তোমায় স্কুল বাসে তুলে দেবো। স্কুল বাসটা তো আমাকে না নিয়েই বেরিয়ে গেল। তুমি কি সুপার হিরো যে আমাকে নিয়ে উড়ে যাবে? আমি লুল্লু সুপার হিরোদের থেকেও শক্তিশালী। এই দেখো আমার শক্তি। কি মজা, কি মজা! লুল্লু কাকু জিন্দাবাদ! আজ তোমরা সবাই 5 মিনিট দেরিতে স্কুলে এসেছো। তোমরা সবাই আজকের জন্য সাসপেন্ড। সবার গার্জেন কল। কিন্তু তোমাদের সবার একসঙ্গে দেরি হলো কি করে? ওই কাকুটা আমাদের স্কুল বাস তুলে এনেছিল বলেই তো আমাদের সবার দেরি হয়ে গেছে। এই রে, এই কলা করেছে। এই একজনের সাহায্য করতে গিয়ে বাকিদের ক্ষতি করে ফেললাম তো। ওরে হায় রে হায়, আমার পোড়া কপাল। এই গেল গেল গেল, এই গেল গেল যা। পঞ্চান্ন, এই 56, 57। কাল থেকে আজ আমার মাথায় 57টা চুল কম। বেঁচে থাকতে পকেট গড়ের মাঠ ছিল, ভূত হয়ে যাওয়ার পর আর পকেট নেই, তাই মাথাটাও গড়ের মাঠ হয়ে গেছে রে। এইভাবে চলতে থাকলে একদিন তোর মাথায় লোকে বসে বাদাম ভাজা খাবে, এদিকে তোর ভাগ্যে একটা মেয়ে জুটবে না।
উড়িয়া বাবারি বাবারি বাবা, আমাকে দেখে গাড়ির কাঁচ নামিয়ে ফেললো যে। বলছি কেমন লাগছে আমাকে ম্যাডাম? পুরো ভূতের মতন। যে করেই হোক আমার মাথায় এই ঘরের মাঠে নতুন ঘাস, মানে যাকে বলে বাংলায় মানে নতুন চুল গজানোর ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, সত্যি মাইরি, ভগবানের কি লীলা! যে চুলের জন্য আমি ঘুরে 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 বেড়াচ্ছি, সেই চুল নাকি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বলছি আমার টাকে একটা চুল গজিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না দাদা, প্লিজ দাদা। হেয়ার ঠিক করতে হলে আগে চেয়ারে বসুন। ওহ, অনেক দিনের টাক মনে হচ্ছে, একেবারে একেবারে শ্যাওলা পড়ে গেছে। না 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 না, এইটাকে চুল কেন, ঘাসও গজানো যাবে না। না, এই দেখ আমি এটা পড়েছি। আরে বলতো আজকে আমাকে কিরকম দেখতে লাগছে? ওই দেখ টিকো লুল্লু এদিকেই আসছে। এই এই চল চল চল, ওকে একটু রাগিয়ে দে। ডাক ডাক ওকে। এই টিকো লুল্লু কোথায় চললে? হাসো হাসো সবাই হাসো, যেদিন মাথা ভরা কেস নিয়ে নিজেকে নতুন রূপে পেশ করবো না, হ্যাঁ সেদিন বুঝবে। লুল্লুর টাকি চুল আর গরমকালে গাছে কুল, দুটোই অসম্ভব। ও ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু গো, এই কি সর্বনাশ হয়ে গেল গো আমার, আমাকে বাঁচাও জেঠু। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। ওরে ওরে ওরে, দিলি তো লেখার 12টা বাজিয়ে। তুমি তাড়াতাড়ি কিছু একটা পকাত করে ব্যবস্থা করো ঘ্যাগো জেঠু, না হলে আমার প্রেস্টিজের 12টা বেজে যাচ্ছে, সঙ্গে আবার ঢং ঢং করে আওয়াজও হচ্ছে। বাবারে, সঙ্গে আবার সাউন্ড এফেক্ট। কেসটা তো খুব গড়বড়ে লাগছে রে। গড়বড় বলে গড়বড়, রোজ সূর্য উঠছে, চাঁদ উঠছে, মাটি থেকে জল উঠছে, কিন্তু আমার টাকে নতুন চুল কিছুতেই উঠছে না। কত তেল মাখলাম, সেলুনে গেলাম, কিছুতেই কিছু হচ্ছে না গো জেঠু। স্ট্র দিয়ে জুস খাওয়া যায়, ভাত খাওয়া যায় না বাছাধন। মানে আমি কি মানে বই নাকি? আমি হলাম শ্রীমান ঘ্যাঘো ভূত। যেটা বলছি মন দিয়ে শোন। ভূতেদের টাকে মানুষদের উপায়ে চুল ওঠে না রে বাবা, ওঠে না। আর তোর টাকের যা অবস্থা, তাতে তো আরোই উঠবে না লুল্লু। কত স্বপ্ন ছিল, আমার থাকবে মাথা ভরা চুল আর আমার বউয়ের থাকবে ঝুমকো কানের দুল। এই স্বপ্ন আর কোনোদিনও সত্যি হবে না গো ঘ্যাগো জেঠু। কে বলেছে হবে না? একটাই উপায় আছে তোর টাকে নতুন চুল গজানোর। তোর টাকে লাঙল দিয়ে চাষ করে নতুন চুল লাগাতে হবে। কাল থেকেই চাষের কাজ শুরু করে দে লুল্লু। 3 মাসের মধ্যে তোর মাথা একেবারে চুলে ভর্তি। 100% গ্যারান্টি। কি আরাম, কি আরাম। বাবা রে বাবা, কি শুকনো জমি রে। নে নে, ভালো করে চষ। ঠিক বলেছিস, দেখেই মনে হচ্ছে অনেক বছর এই জমিতে লাঙল পড়েনি। নেহাত ঘ্যাগো কাকু এত করে বললো বলে, না হলে জীবনেও এই জমিতে চষতে আসতাম না। এই সফটুনসের লুল্লু কিন্তু বেশ মিষ্টি ভূত, বল? ঠিক বলেছিস, এই লুল্লু ভূতের কাণ্ড কারখানা দেখতে বেশ ভালোই লাগছে। আর বলিস না, আমার ছেলে তো লুল্লুর ভিডিও না দেখলে খেতেই বসছে না। ঠিক বলেছিস, লুল্লুর মতন সুইট একটা ভূত থাকলে মানুষ আর ভূতে ভয়ই পাবে না।
নে এবার ভালো করে জমিটা থরি থরি মানে টাকটাকে ভিজিয়ে দে, তারপর না হয় চুল লাগানো যাবে। এই দেখো, মেঘ না চাইতেই জল, বলি ভালো ফসল হবে তো। হবে মানে মাথা পুরো আফ্রিকার জঙ্গল করে দেব। একবার ভিতরে ঢুকলে আর পথ খুঁজে পাবে না। দাদা তাড়াতাড়ি আমার চুলটা একটু লুল্লু ছাটে ছেঁটে দিন তো দাদা। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই। বাইরে কাস্টমারের বিশাল লাইন, দেরি করে লাভ নেই। লুল্লু ছাট মার্কেটের নতুন হিরো নাকি? হ্যাঁ, দেখি দেখি কেমন দেখতে, দেখি কই ছবি দেখি। হ্যাঁ, এই লোকটা, এই স্টাইলে তোমরা চুল ছাঁটবে? ইয়েস, হি ইজ আওয়ার নিউ আইকন। তাই আজ থেকে শুধু লুল্লু ছাট। চিয়ার্স ফর লুল্লু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ ঘ্যাঘু জেঠু, তুমি ছিলে বলেই নতুন জীবন পেলাম। এবার লুল্লুকে পয়কে সুন্দরীরা, আই এম কামিং, আমি আসছি। কে জানতো যে আমাদের লুল্লু একদিন এইরকম ফেমাস হয়ে যাবে? আরে জানলে কি আর অমন চাঁদপানা টাক নিয়ে মজা করতাম? ওসব এখন অতীত, একতলা মাথা পুরোটাই চুলের ঠাসা। কেমন লাগছে আমাকে? এই কে তুই? আমি তোমাদের লুল্লু সুইটহার্ট। দেখেছিস, ফেমাস হতে না হতেই মার্কেটে নকল লুল্লু বেরিয়ে গেছে। অমন চাঁদপানা টেকো লুল্লুকে ছেড়ে তোর এই এক মাথা জঙ্গল আমাদের পছন্দ হবে ভেবেছিস? ঠিক বলেছিস, আমাদের টেকো লুল্লুকেই পছন্দ। তুই এবার যা, না হলে ঘর মোটকা দেব। এই বলে দিলাম, যা যা বলছি। হ্যাঁ? এই লুল্লু, লুল্লু, এই লুল্লু। এই কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সবার চুল আমার মতন হয়ে গেল কি করে? এই যে ভাই, এরকম হেয়ার স্টাইল তোমার কি করে হলো? কি করে হলো মানে? 100 টাকা দিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে লুল্লুর মতন হেয়ার স্টাইল করেছি আমি। লুল্লু, এই সে তো আমি। কি ইয়ার কি মানে জায়গা পাও না? লুল্লুর সিগনেচার এই হেয়ার স্টাইল। ইস, একবার যদি লুল্লুকে সামনে থেকে দেখতে পেতাম তাহলে একটা সেলফি তুলতাম। এই তো আমি। কে তুই, অসভ্য কোথাকার? আমি তো লুল্লুকে পেলে বিয়েই করে নিতাম। আমি রাজি। এই, তোকে বিয়ে করতে যাব কেন রে? আমি তো লুল্লুকে বিয়ে করব। আমি তো লুল্লু। এখন আমার মাথায় চুল বেরিয়ে গেছে, তোমরা কেউ আমাকে চিনতে পারছো না। ও ঘ্যাঘু জেঠু গো, এত কষ্ট জ্বলে গেল গো, এবার কি হবে? উপায় তোর সামনেই আছে লুল্লু, চোখ মেলে দেখ। আমারও চাই লুল্লু ছাট।